সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের বলতে চাই, প্লিজ দয়া করে আপনারা কোনো প্রকার কোনো উস্কানিতে পা দেবেন না। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, ওপর বাংলা সুপারস্টার জিতের অনেক ভক্তরা ফেসবুকে অলরেডি শাকিব খানকে নিয়ে অনেক রকমের নোংরা নোংরা পোস্ট করে যাচ্ছেন। আপনাকে আমাকে সবাইকে মারাত্মক লেভেলের আক্রমণ করে যাচ্ছেন। তো এমতো অবস্থায় সাকিবিয়ানরা আসলে কি করতে পারেন? এই অবস্থায় কিন্তু সাকিবিয়ানদের অনেক কিছুই করার আছে। কি কি করার আছে চলেন একটু ঠান্ডা মাথায় আলোচনা করি, এরপর আপনাদের যেটা ভালো মনে হয় ঠিক সেটাই করবেন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে আর মাত্র 3 দিন পর আগামী 5 জুলাই ভারতে মুক্তি পাচ্ছে সময়ের বহুল আলোচিত সিনেমা তুফান, যে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। এখন এই তুফান সিনেমা তো বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছেই, ভারতে কেমন ব্যবসা করে এটা নিয়েই অনেকের যত কৌতূহল। তো সেই কৌতূহলের জায়গা থেকেই আমরা সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভিস্ট আছে বা সোশ্যাল মিডিয়া যারা সাকিবিয়ান বিভিন্ন ফেসবুকে লেখালেখি করেন, বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন, মানে নানা রকম অ্যাক্টিভিটিতে আছেন, তাদের চোখে নিশ্চয়ই একটা জিনিস পড়েছে। কলকাতার যিনি বড় সুপারস্টার আমাদের জিৎ, সেই জিতের বেশ কিছু ফ্যান, বেশ কিছু মানে অনেক ফ্যান ইতিমধ্যে ফেসবুকে নানা রকমের নোংরা নোংরা পোস্ট দিয়ে যাচ্ছেন শাকিব খানের এগেনস্টে। তারা চাচ্ছেন আমাদেরকে উত্ত্যক্ত করার জন্য, আমাদেরকে একটা উত্ত্যক্ত পরিস্থিতিতে নিয়ে কলকাতার মানুষকে বোঝানো যে এই যে দেখ শাকিব খানের ভক্তরা ভালো না, শাকিব খানের ভক্ত এরকম ওরকম, শাকিবের ছবি এখানে আসলে তোরা দেখবি না, এরকম এক ধরনের একটা নোংরা খেলার চিন্তাভাবনা স্পেশালি জাস্ট ওই জিতের ভক্তরা করতেছে। জিৎ তো মানুষ হিসেবে খুবই ভালো, আমাদের বাংলাদেশে বেশ কিছু সিনেমা করে গেছেন, তার সিনেমা এখানে রিলিজ পেয়েছে। আমি নিজে বেশ কিছু ছবি হলে গিয়ে দেখেছি। যদি আমি ওই সময় জানতাম যে তার ভক্তরা এত নোংরা, হয়তোবা আমি জিতের ছবি হলে গিয়ে দেখতাম না। আমি যদি জানতাম তার ভক্তরা অন্যান্য স্টারদের ভক্তদেরকে এভাবে তাচ্ছিল্য করে, সত্যিই ভাই আমি হয়তো জিতের ছবি হলে গিয়ে দেখতাম না। বাট আমাদের বাংলাদেশিদের মনে কিন্তু ওরকম নোংরা খেলাখেলি নাই। তো জিতের ভক্ত যারা আছেন স্পেশালি আপনাদেরকে বলবো, দাদারা বাংলা একজন স্টার আপনাদের বাংলাতে যাচ্ছে, এখানে গর্ব করা উচিত। আপনাদের স্টেটে এসে তামিল, তেলুগু কিংবা হিন্দি স্টাররা যখন দাপট দেখায় তখন কিন্তু সেগুলো গর্বের বিষয় থাকে না, কারণ এনারা অন্য ভাষায় কথা বলেন, অন্য ভাষার নায়ক। আর আমাদের বাংলাদেশ থেকে যদি ওখানে গিয়ে একজন নায়ক আপনাকে বিনোদিত করতে পারে, বাংলায় কথা বলে বিনোদিত করতে পারে, তাহলে সেটা আর চোখে দেখার তো কোনো আমি দেখতেছি না, কারণ দেখতেছি না। আবার আপনাদের স্টার জিৎ যখন আমাদের বাংলাদেশে এসে দারুণ কিছু করে, কই আমরা তো তাকে আর চোখে দেখি না, আমরা তো তাকে নিয়ে কটু কথা বলি না, তাহলে আপনারা কেন এই নোংরামিটা ছড়াচ্ছেন? এটা তো বাস্তব যে বাংলাদেশে শাকিব খানের মতো বড় স্টার নাই। বাংলাদেশে শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের সিনেমা হলে ভিড়, কারি কারি টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম। এখন এই ইনকাম দেখে যদি আপনাদের গা জ্বলে, আপনাদের যদি সত্যিকার অর্থে খারাপ লাগে, তাহলে তো সেটার দায়ভার আমাদের না। আপনারা ভক্ত হিসেবে কতটা লয়াল সেটা তো আমরা বিগত দিনে প্রমাণ পাচ্ছি। জিতের সিনেমা এমনও হলে গিয়েছে, অনেক ফাঁকা হল গিয়েছে, কেন ফাঁকা যাবে? আপনারা ফেসবুকে তো অনেক চিল্লাপাল্লা করতে পারেন, অনেক গলাবাজি করতে পারেন, আমাদেরকে উস্কে দিতে পারেন, আমাদের এগেনস্টে নানা কথা বলতে পারেন। স্পেশালি আমাদের বললেও তো সমস্যা ছিল না। আমাদের প্রিয় তারকাকে নিয়ে যে নোংরা নোংরা পোস্ট আমি দেখেছি, সত্যি ভাই এগুলো মানার মতো না। প্রচণ্ড রাগ হচ্ছিল গত 2-4 দিন ধরে, নানা রকমের পোস্ট আমি দেখেছি, এখনও দেখে যাচ্ছি। তো এই অবস্থায় আসলে কি করা যায়? অনেক সাকিবিয়ান হয়তোবা রাগের ভসে হয়তোবা গিয়ে কমেন্ট করতেছে, নানা রকমের উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেছে। সো তাদেরকে বলবো, প্লিজ সাকিবিয়ানরা ওখান থেকে যতই উস্কানিমূলক কথাবার্তা বলা হোক না কেন, আমরা কোনো উস্কানিতে পা দিব না। আমরা এই মুহূর্তে সাইলেন্ট মোডে থাকবো। এই মুহূর্তে না, আমরা সবসময় সাইলেন্ট মোডে থাকবো। আমরা বাংলাদেশের বাঙালিরা অতিথিপরায়ণ, আমরা বাংলাদেশের বাঙালিরা সভ্য, এবং আমরা আমাদের অতিথিদেরকে সম্মান করতে জানি, এছাড়া বিদেশিদেরকেও আমরা সম্মান করতে জানি, আমরা আমাদের ভদ্রতা বজায় রাখতে জানি। এখন ওপার বাংলা থেকে স্পেশালি স্পেসিফিক একজন নায়কের ভক্তরা যদি
একটু উস্কানিমূলক কর্মকাণ্ড করে সেখানে তর্ক করবেন না, তর্ক জড়ানোর কোনো দরকার নাই। তবে আরও একটি বিষয় ভেবে ভালো লাগে আমার, উপর বাংলায় কিন্তু আরও নায়ক আছে, আমাদের দেব আছে, তারপর আমাদের অঙ্কুশ আছে, সুহম আছে, বা যারাই আছেন এনাদের ভক্তরা কিন্তু আবার খুব ভালো। আমি এনাদের ভক্তদের কখনো এভাবে কাউকে অ্যাটাক করে কিংবা বাজে কোনো কথা বলতে দেখিনি, যেমনটা আমরা জিতের ভক্তদের কাছে দেখতেছি। দেখেন, যদি লিগেল কোনো যুক্তি থাকে আপনাদের, সেই যুক্তি সহ আপনারা উপস্থাপন করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। শাকিব খানের কোনো সিনেমার সিন কিংবা কোনো সিনেমার মেকিং নিয়ে যদি আপনাদের কোনো প্রকার কোনো অবজেকশন থাকে, সেটা আপনারা যৌক্তিক সহকারে বলতে পারেন, এটা এমন হয়েছে, এটা এমন হতে পারতো। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে শাকিব খান এগিয়ে যাচ্ছেন, শাকিব খানের নাম ডাক এখন বাংলা কমিউনিটিদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এইটা আপনারা মেনে নিতে না পেরে যেসব নোংরামি শুরু করেছেন, এটা সত্যিকার অর্থেই মেনে নেওয়া যায় না, সত্যিকার অর্থেই মেনে নেওয়া যায় না। দ্যাটস ওয়াই কিন্তু আমি এই থাম্বনেইলে লিখেছি কোনো বিতর্ক নয়, আসলেই কোনো বিতর্ক নয়। আজকে কলকাতা ইন্ডাস্ট্রি ঢুকতেছে, আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি কলকাতার থেকে অনেক ভালো। তো এই যে কলকাতার ইন্ডাস্ট্রি ঢুকতেছে, কেন ঢুকতেছে? এই যে আপনাদের মতো ফ্যান বেজের জন্য। আপনারা ফেসবুকে চিল্লাবেন, ইউটিউবে চিল্লাবেন, কিন্তু হলে গিয়ে ছবি দেখবেন না, এটা তো হতে পারে না মশাই, এটা হতে পারে না। আপনারা যদি সত্যিকার অর্থেই জিতকে ভালোবাসেন, তাহলে তার ছবিকে সুপার ডুপার হিট করেন, তার ছবিকে বারবার দেখেন, তাহলে না আপনারা ভক্ত হলেন, তাই না? কিন্তু সেটা না করে ফেসবুকে এসে আরেকজনের নামে নোংরামি করবেন, আরেকজনের ভক্তদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আরেকজনকে নিয়ে বাজে বাজে স্ট্যাটাস দিবেন, এটা তো আসলে হতে পারে না। এটা নিশ্চয়ই আপনার স্টারও চায় না। এটা হতো যে একটা কথা ছিল যে আমরা যদি আপনাদেরকে শুরুতে উস্কানি দিতাম, আমরা যদি আপনাদেরকে উস্কানি দিতাম, বা শাকিব খান যদি আপনার স্টারকে নিয়ে কিছু বলতো, তাহলে আপনারা খেপে যেতেন, আপনারা বাজে কিছু বলতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। কারণ তখন আমরা মেনে নিতে পারতাম যে আমাদের এখান থেকে বলা হয়েছে ইট মেরেছে পাটকেল তো খেতে হবে। কিন্তু এখান থেকে কোনো কিছুই বলা হয়নি। তুফান টিম সবসময় কলকাতার তারকাদের সম্মান জানিয়েছে, শাকিব খান কলকাতা বেশ কিছু সিনেমা করেছে, সব দিক থেকেই শাকিব খান কলকাতাকে ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে। কিন্তু এই ভালোবাসা এত কিছু দেখিয়ে, এই ভদ্রতা দেখিয়ে লাভটা হলো কি? আপনাদের যে উস্কানি দেখতেছে দাদারা, এগুলো ভালো না। ইন্ডাস্ট্রির অবস্থা আপনাদের এমনিতেই যায় যায় অবস্থা। তুফান ওখানে কেমন চলবে, কেমন ব্যবসা করবে সেটা জানি না, কিন্তু আপনারা যা শুরু করেছেন সত্যিকার অর্থেই এটা ভালো না। আমার মনে হয় এখান থেকে আমাদের থামা উচিত। আপনারা আপনাদের মতো স্টারকে প্রমোট করেন, আমরা আমাদের মতো আমাদের স্টারকে প্রমোট করি, আমরা এগিয়ে যাই। কিন্তু সেটা না করে ফেসবুকে কী সব কুরুচিপূর্ণ স্ট্যাটাস, সত্যি আসলে মেনে নেওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমি সাকিবিয়ানদের উদ্দেশ্য করে বলবো, ওদের উস্কানিমূলক পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। এবং জিদ্দা বা আপনারা জিদ্দার যারা ভক্ত আছেন আপনাদেরকেও বলবো, প্লিজ এসব উস্কানি করে আপনার তারকা সম্মান আপনি বাড়াতে পারবেন না, বা এইসব উস্কানি করে শাকিব খানেরও কিছু করতে পারবেন না। শুধু আপনারা নিজের যে স্বভাব, নিজের যে আসলে কর্মকাণ্ড, এটাই প্রকাশ করতেছেন, এর বেশি কিছু না। সো যাই হোক ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বললাম না, অনেক কিছু বলেছি। এখন সাকিবিয়ান সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি মাথা ঠান্ডা রাখবেন, নাকি এদের কথার জবাব আপনারা কথা দিয়ে দিবেন, সেটা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো কলকাতার যারা সাকিবিয়ান আছেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শাকিব খানের আগামী 5 জুলাই সিনেমা হলে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।